তদন্তের অগ্রগতি ঠিক কতটা, কোন পথে এগোচ্ছে সিবিআই তদন্ত? কারণ সিবিআই তদন্তভার নিয়েছে আজ 17 দিন। ধোঁয়াশার 40 মিনিট। সকাল 9:30টায় তরুণী চিকিৎসকের দেহ প্রথমে দেখেন এক পিজিটি। সকাল 10:10 খবর যায় আরজি করের পুলিশ আউটপোস্টে, অর্থাৎ পুলিশ খবর পায় 40 মিনিট পর। আর সেই 40 মিনিট নিয়েই ধোঁয়াশা। 9 অগস্ট চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 13 অগস্ট ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই কে এখন ভাবাচ্ছে 9 অগস্ট সকালের ঘটনা প্রবাহ। তদন্ত সিবিআই জানতে পেরেছে সেমিনার হলে দেহ প্রথম দেখেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের এক ছাত্র। ঘড়িতে তখন সকাল 9:30, কিন্তু আরজি করের পুলিশ আউটপোস্টে খবর যায় 40 মিনিট পরে, সকাল 10:10। আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। এখানেই সিবিআই এর প্রশ্ন, আরজি করে পুলিশের আউটপোস্টে খবর যেতে 40 মিনিট দেরি হলো কেন? ওই 40 মিনিটের মধ্যে ঠিক কি হয়েছিল? এর উত্তর পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, যিনি প্রথম দেহ দেখেন তিনি দাবি করেছেন দেহ দেখার পর তিনি চেস্ট মেডিসিন বিভাগে খবর দেন। পুলিশের কাছেও নাকি একই বয়ান দিয়েছেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। সিবিআই এর প্রশ্ন, চেস্ট মেডিসিনে জানানো হলে পুলিশের কাছে খবর যেতে কেন 40 মিনিট সময় লেগে গেল? ইচ্ছে করেই কি পুলিশকে দেরি করে খবর দেওয়া হয়েছে? দেরি করে খবর দেওয়ার কি কোনো নির্দেশ ছিল? ওই 40 মিনিটের মধ্যে কি কেউ সেমিনার হলের ক্রাইম সিনে ঢুকেছিলেন? কোথায় ধোঁয়াশা? কি হয়েছে এই 40 মিনিটে? সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। স্মৃতির মোড়ে আরজি করের প্রতিবাদ, আর সেই ধর্ণাস্থলের ব্যারিকেডে বাইক নিয়ে ধাক্কা সিভিক ভলেন্টিয়ারের। মদ্যপ সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেন এক সার্জেন্ট। আর এই অভিযোগে শুক্রবার রাতভর বিটি রোড অবরোধ করেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। অন্যদিকে সার্জেন্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। আরজি করের ঘটনার প্রতিবাদ, সেখানেই মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হুজ্জতির অভিযোগ। শুক্রবার রাতের ঘটনা। শনিবার সকালে গ্রেপ্তার সিথি থানা সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর গুন্ড। তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার মাঝরাতে। আরজি করের ঘটনার প্রতিবাদে সিথির মোড় এলাকায় পথে নামেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, সে সময় পুলিশ লেখা বাইকে করে এসে ধর্ণাস্থলের ব্যারিকেডে ধাক্কা মারেন এক সিভিক ভলেন্টিয়ার। সিথি থানা সিভিক ভলেন্টিয়ার তখন মত্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। আমাদের এই যে ব্যারিকেডে এসে ধাক্কা মারলেন, তার বাইকের সামনে পুলিশ লেখা আছে, কিন্তু তার কোনো আলাদা করে কোনো কস্টিউম নেই, কিন্তু তিনি পুরোপুরি রকমের মাতাল। পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। আন্দোলনকারীদের এও দাবি যে তারা মদ্যপ সিভিক ভলান্টিয়ারকে ধরে ফেলেন, তখন তাকে তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে দেন কর্তব্যরত সার্জেন্ট। আপনি ছেড়ে দিলেন কেন? যদি
আমরা ড্রিঙ্ক করে চালাই, আপনারা ছেড়ে দেবেন? এরপরে কলকাতা পুলিশের ওই সার্জেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। রাতভর বিক্ষোভের পর শনিবার সকালেও চলতে থাকে অবরোধ বিক্ষোভ। এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। সব সিভিক ভলেন্টিয়ারই মদ্যপ, সব সিভিক ভলেন্টিয়ারই অভব্য আচরণ করে মহিলাদের প্রতি, এবং পুলিশের সিভিক ভলেন্টিয়ার, মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের প্রতি এত যে কিসের ভালোবাসা, এটাই আমি বুঝতে পারি। অবস্থান বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সিথির মোড়। দফায় দফায় পুলিশ গিয়ে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর রুজু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। সেই এফআইআর এর কপি দেখানোর পরে অবরোধ ওঠে। সার্জেন্টের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। আর্চিকরের ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে। সেও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, সঞ্জয় পুলিশ লেখা বাইকে চেপে ঘুরে বেড়াতো। এবার আরেক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার। এই গঙ্গাসাগর নামের সিভিক ভলেন্টিয়ারও ছিলেন পুলিশের স্টিকার সাঁটানো বাইকে। নিউজ 18 বাংলা। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এবার দেখাবো হাসপাতালে মদ্যপ নিরাপত্তা রক্ষীদের তাণ্ডব, চিকিৎসকদের গালাগাল, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ। কাশীপুরের সরকারি হাসপাতালে রীতিমতো আতঙ্ক। স্বাস্থ্য ভবনে একাধিকবার অভিযোগ হাসপাতালের। অবশেষে গ্রেফতার হাসপাতালে 2 নিরাপত্তা রক্ষী। অভিযুক্ত ধর্মেন্দ্র ও সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। ডিউটি চলাকালীন ওরা ড্রাঙ্কেন অবস্থায় ছিল। আচ্ছা, তারপরে ওরা অন ডিউটি ডক্টর, সিস্টার, ডিডিএ যত ছিল সবাইকে ভয় দেখিয়েছে, এবং তারপরে ডাক্তারের দরজায় লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করছিল ডাক্তারদের ঘরে। তারপরে বলেছে সুপারকে মেরে দেবো। বিশেষ করে ফিমেল স্টাফরা খুব আতঙ্কিত আছে। এভাবে আমরা ডিউটি করতে পারি না, এদের দুজনকে সরাতে হবে। আমি তার জন্য বড়বাবুকে জানিয়েছিলাম, বড়বাবু আমাকে ডেকেছিলেন। প্রতিবাদের পাশাপাশি এবার পরিষেবা। শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন আরজি করে জুনিয়র চিকিৎসকরা। তবে তারা আন্দোলনে অনড়। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন। আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন আরজি করে জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। তাদের সেই আন্দোলন টানা চলছে। এতে অনেক রোগী ভোগান্তিতে পড়ছেন। এই পরিস্থিতিতে শনিবার থেকে আরজি করে টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আরজি করে এই টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাবে। আমাদের 4টে নাম্বার দেওয়া আছে, এই 4টে নাম্বার পুরো সার্কুলেট করা আছে। এই নাম্বার দিয়ে আমাদের কাছে কল আসছে, তো আমরা ওইটা হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ এটাতে অ্যাটেন্ড করছি। এরপরে ওনাদের চিফ কমপ্লেন যাচ্ছে, ওনাদের অসুবিধা কি আছে কি অসুবিধা নেই, ওই হিসাবে আমরা ওনাদের সাথে কথা বলে ওনাদের রোগ জেনে ওনাদের মেডিসিন প্রেসক্রাইব করছি, ওনাদের কোনো টেস্ট লিখলে টেস্ট প্রেসক্রাইব করছি। ওইটা করে আবার আমরা ফলো আপ করতে এই নাম্বারেই বলছি। তো সমস্ত বিভাগেরই ডাক্তার কম বেশি এখানে রয়েছে, যেরকম ধরুন মেডিসিন, গাইনি, সার্জারি, ডার্মা, নেফ্রো সবকিছু বিভাগই রয়েছে এখানে। তো আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি রোগীদের পাশে থাকার, যেরকম আমরা আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। রোগীর স্বার্থ, রোগীর অবস্থা আমাদের সবার প্রথমত আমাদের চিন্তার মধ্যে রয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের পরিষেবা চালু থাকবে। আমাদের আন্দোলনটা যাতে অব্যাহত থাকে তার জন্য আমরা এইটা চালু করলাম। টেলিমেডিসিন পরিষেবা চালু করলেও কর্মবিরতিতে অনড় আরজি করের জুনিয়র ডাক্তাররা। টেলিমেডিসিনের প্রেসক্রিপশনেও লেখা হয়েছে আরজি করের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। আমরা কাজে ফিরতে চাইছি। কাজে ফেরার যে একটা সাময়িক পদক্ষেপ, সেই পদক্ষেপ হিসেবে এটা আমরা শুরু করছি। বিচার এখনো পাচ্ছি না কেন, সেটার জন্যই তো আমাদের আন্দোলন। হতাশা তো সবারই আছে, এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকে হতাশ। ইচ এন্ড এভরিওয়ান ইজ ফ্রাস্ট্রেটেড। আমরা সত্যি কেউ এরকম থাকতে চাই না, আমরা কাজ করতে চাই, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে আমরা কোন ভরসায়, কোন যুক্তিতে কাজে ফিরবো? আরজি করের জুনিয়র ডাক্তাররা বলছেন তারা বিচার চান, কাজে ফিরতে চান। মালদা মেডিকেলে জুনিয়র ডাক্তাররা শনিবারই কাজে ফিরলেন। কর্মবিরতি প্রত্যাহার করে এদিন সকালে কাজে যোগ দেন প্রায় 250 জুনিয়র ডাক্তার ও ইন্টার্ন।
আমাদের এখানে যেটা স্ট্রাইক মানে পেন টাউন বা স্ট্রাইকে ছিলেন ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট এবং এসআর কাজে যোগ দিয়েছেন তারা, এবং এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি এবং ইনডোরগুলি, ইমার্জেন্সি ওটি এবং সব কাজ তারা যোগদান করেছেন। আপাতত ওরা এই ওপিডি এবং এই প্ল্যান ওটি গুলোর থেকে বিরত থাকছেন, কিন্তু বাকি সব যা যা কাজ হাসপাতালে যে যে সার্ভিস তারা দিতেন তারা ওই সবকটা সার্ভিস দিচ্ছেন। নিউজ 18 বাংলা। ফের আক্রান্ত পুলিশ। হাসনাবাদে ধর্ষণের অভিযোগে তদন্তে গিয়ে মার খেলেন উর্দিধারীরা, আহত 9 পুলিশ কর্মী। অন্যদিকে মধ্যমগ্রামে অন্য একটি ঘটনায় ট্রাফিক গার্ডের 2 এএসআই কে বেধড়ক মার, সেই ভিডিও ভাইরাল। শুক্রবার রাত ও শনিবার সকাল একই জেলার 2 জায়গায় আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে হাসনাবাদ, শনিবার সকালে মধ্যমগ্রাম। আরজিগড়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, এই নিয়েই 9 আগস্ট থেকে তোলপাড়। সবাই বিচারের দাবিতে সরব। এরই মধ্যে ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে হাসনাবাদে আক্রান্ত পুলিশ। শুক্রবার হাসনাবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। তদন্তে নেমে রাতে খড়মপুর এলাকায় অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। অভিযোগ, তখনই পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধর করে অভিযুক্ত ও তার সঙ্গীরা। এই ঘটনায় মুরারিস আউটপোস্টের ইনচার্জ সহ 9 জন পুলিশ কর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে 2 জনকে গ্রেপ্তার করে, কিন্তু ধর্ষণে অভিযুক্ত ও তার বেশ কয়েকজন সঙ্গী বেপাত্তা। শনিবার সকালে এভাবেই ট্রাফিক গার্ডের 2 এএসআই কে মারধর করা হয় মধ্যমগ্রামে। অভিযোগ, এদিন সকালে ট্রাফিক আইন ভাঙেন এক বাইক আরোহী। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন। সেই বাইক আরোহীকে ট্রাফিক কিয়স্কে নিয়ে যান ট্রাফিক আধিকারিকরা। এই ঘটনাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। আচমকাই কর্তব্যরত ট্রাফিক গার্ডের 2 এএসআই কে স্থানীয় কয়েকজন মারধর করেন। মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 জনকে। গত 27 আগস্ট আরজিগড়ের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেদিন তুলকালাম হয়, জায়গায় জায়গায় রক্তাক্ত হয় পুলিশ। এবার হাসনাবাদ ও মধ্যমগ্রামে মার খেলেন উর্দিধারীরা। নিউজ 18 বাংলা।